এই 4টে শলা যে 4টে বেডের দোয়া নাই, এই 4টে বেড বাদে সব তুলবা। আর এই পাশে যে হচ্ছে আপনার আছে পেঁয়াজ আছে, পেঁয়াজে ছাড়া এটা বাদে সব। আর ওই পাশে আছে ধান, আর হচ্ছে এই পাশে আছে হচ্ছে ধনিয়া। এগুলো বাদে সব পরিষ্কার করো, সব এক মুঠো থেকে। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু চারা নিয়ে কাজ করি। মূলত আমাদের এই চারাঘর এগুলোতে আমরা দুইভাবে চারা উৎপাদন করে থাকি। একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেনের মাধ্যমে, যেগুলো চারা আমরা বাহিরে বিক্রি করি। আর একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, আমরা যেগুলো আমাদের এলাকায় যেগুলো কৃষক আছে তাদের জন্য মাটিতে চারা উৎপাদন করি। তা মূলত আমরা এই মাটিতে যেগুলো চারা উৎপাদন করি সেগুলো চারা আমাদের শেষের সময় শেষ দিকে আমাদের সবগুলো চারা বিক্রি হয়নি। তো সে কারণে আমাদের চারা কিছু অবশিষ্ট রয়েছে, এগুলো আজকে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে এই জমিতে আমরা মরিচ চাষ করব। এই যে জানুয়ারি মাসের শেষের বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা যদি মরিচটা রোপণ করতে পারি, তাহলে আমাদের মরিচের দাম বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পেঁয়াজের চারা কিন্তু জমিতে রোপণের জন্য উপযুক্ত হয়ে গেছে, পেঁয়াজের গোট চলে আসছে। তো এটা কিন্তু এখন জমিতে রোপণ করা যাবে। এগুলো কিন্তু পাতাকপি। এই পাতাকপি আমরা একটা জমিতে রোপণ করব, সেজন্য কিন্তু এই 2টা বেড সাধারণত রেখে দেব, এটা একটা আর এই পাশেরটা। সেজন্য কিন্তু আমরা পানি দিছি যাতে ভালোভাবে শিকড়গুলো দিতে পারে। এইগুলো পাতাকপি রোপণ করব যাতে আমরা রমজানের শেষে এই পাতাকপি বিক্রি করতে পারি। কারণ এখন কিন্তু কেউ আপনার এই পাতাকপি বা ফুলকপি লাগাচ্ছে না, আমরা এটা প্ল্যান করে করব। কারণ আপনার এই যখন আমরা এটা লাগাবো, তো এখন বর্তমান কেউ যদি না লাগায় তাহলে পরবর্তীতে কিন্তু দাম পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি পাতাকপিগুলো লাগিয়ে দেব।